This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। এই মুহূর্তে একটা বড় খবর দিয়ে এই মুহূর্তের বড় খবর ভারতের প্রবল প্রত্যাঘাতে সুর নরম পাকিস্তানে। পাকিস্তান শান্তি চায়, ভারত সামরিক পদক্ষেপ বন্ধ করুক মন্তব্য পাক বিদেশমন্ত্রী ইশাক দারের। ঠিক যে কথা আলোচনা একটু আগে উঠে আসছিল, ভারতের প্রবল প্রত্যাঘাতে সুর নরম করতে বাধ্য পাকিস্তান। পাকিস্তান শান্তি চায়, ভারত সামরিক পদক্ষেপ বন্ধ করুক মন্তব্য পাক বিদেশমন্ত্রী ইশাক দারের। আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে বড় আপডেট টিভি9 বাংলায়। পাক বিদেশমন্ত্রী ইশাক দার তিনি জানিয়ে দিচ্ছেন তিনি শান্তি চান, বল ভারতের কোর্টে। মার্কিন বিদেশ সচিবকে বলেছেন পাক বিদেশমন্ত্রী, যুদ্ধ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, পাকিস্তান শান্তি চায়। ভারতের সঙ্গে আলোচনার বার্তা দিয়ে দাবি পাক বিদেশমন্ত্রী। ঠিক যে কথা একটু আগে আলোচনা হচ্ছিল যে তাদের হয়তো এবার সুর নরম করতেই হবে, এবার তাই হচ্ছে। ঠিক ভারতের প্রবল প্রত্যাঘাতে সুর নরম পাকিস্তানের। পাকিস্তান শান্তি চায়, ভারত সামরিক পদক্ষেপ বন্ধ করুক মন্তব্য পাক বিদেশমন্ত্রী ইশাক দারের, বল ভারতের কোর্টে। মার্কিন বিদেশ সচিবকে বলেছেন পাক বিদেশমন্ত্রীর এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, সবথেকে বড় খবর টিভি9 বাংলায়। যুদ্ধ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, পাকিস্তান শান্তি চায়, ভারতের সঙ্গে আলোচনার বার্তা দিয়ে দাবি পাক বিদেশমন্ত্রীর। আর একবার আপনাদের জানিয়ে রাখি পাক বিদেশমন্ত্রী ইশাক দার তিনি জানিয়ে দিয়েছেন, তিনি মন্তব্য করেছেন যে তারা শান্তি চায়, ভারত যে সামরিক প্রত্যাঘাত তা বন্ধ করুক, সামরিক পদক্ষেপ বন্ধ করুক, যুদ্ধ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় জানিয়ে দিয়েছে ইশাক দার। লাগাতার কাপুরুষোচিতও বেশ কিছু পদক্ষেপের পর এবার অবশেষে শান্তি চাইছে পাকিস্তান। ভারতের প্রবল প্রত্যাঘাতে সুর নরম পাকিস্তানের। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শান্তের সঙ্গে কথা বলবো। শান্ত, তাহলে অবশেষে শান্তির পথেই হাঁটছে পাকিস্তান। একদমই, নইলে তো পাকিস্তানের আর কিছু করার নেই। একের পর এক পাকিস্তানের এয়ারবেস ধ্বংস হয়ে গিয়েছে, তাদের যে রেডার সিস্টেম সেটা ধ্বংস হয়ে গিয়েছে। পাকিস্তান বলা চলে রীতিমতো নতজানু অবস্থায়। আর এই অবস্থায় কিন্তু পাক বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে কথা হয়েছে মার্কিন বিদেশ সচিবের। তা ইশাক দার যেটা জানিয়েছেন, যেটা মূলত সূত্রের খবর, যে ইশাক দার বা বিদেশ সচিবকে বলেছেন যে পাকিস্তান শান্তি চায়, ভারতকে বলা হোক যেন তারা যুদ্ধ বন্ধ করতে, তাহলে পাকিস্তান কথা বলবে, পাকিস্তান শান্তি চাইছে। এখানেই হচ্ছে প্রশ্ন, পাকিস্তান যদি শান্তি সত্যিই চায় তাহলে প্রতিদিন যেভাবে নির্লজ্জভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালানো হচ্ছে, যেভাবে ড্রোন আনা হচ্ছে, যেভাবে সাধারণ মানুষের উপর আঘাত আনা হচ্ছে, তাহলে সেগুলি বন্ধ হচ্ছে না কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো তো উঠবেই। কিন্তু এখন পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান কিন্তু বেশি দিন আর এভাবে চালাতে পারবে না, কারণ পাকিস্তানের একের পর এক শক্তি ক্ষয় হতে শুরু করেছে। বন্ধুরা বলতে তুরস্ক ছাড়া কিন্তু পাশে কেউ আর দাঁড়ানোর নেই। এছাড়াও ভেতরের যে শক্তি, যেগুলো মূলত অস্ত্র দিয়ে সরঞ্জাম দিয়েছিল, HQ-9 বা অন্যান্য রেডার, সেগুলো ধ্বংস হয়েছে। একের পর এক যুদ্ধ বিমান ভারতের আকাশে এসে ধ্বংস হচ্ছে বা ধরা পড়ছে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের অবস্থা এখন অত্যন্ত সংকটের জায়গায় পৌঁছেছে। পাশাপাশি ঘরের ভিতরে যে বিদ্রোহ তৈরি হয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানকে নতজানু হতোই। আর সেটা সরাসরি না হয়ে তিনি পাক বিদেশমন্ত্রী, তিনি মার্কিন বিদেশ সচিবকে ভারতের কাছে আবেদন করতে বলছেন যেন ভারত যুদ্ধ বন্ধ করে, কারণ পাকিস্তান শান্তি চাইছে। সব মিলিয়ে এখন দেখার যে পাকিস্তান বিদেশ মন্ত্রী তার এই বক্তব্য আর তার পরবর্তীকালে পাক প্রতিরক্ষার যা কর্মকাণ্ড, সব এক ধারাতে বয় কিনা। আর যদি এক ধারাতে না বয় তাহলে বোঝা যেতে পারে যে পাক বিদেশমন্ত্রী চাইছেন এক, আর প্রতিরক্ষা মন্ত্রক চাইছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক চাইছে আরেক। স্বাভাবিকভাবে পরিস্থিতি তো জটিল তো হবেই। একদম শান্ত, তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। কিন্তু এর মধ্যেই লাগাতার প্ররোচনা দিচ্ছে পাকিস্তান। যুদ্ধবিমান, হাই স্পিড মিসাইল, ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা পাকিস্তানের। জোরালো প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা, গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের 6টি এয়ারবেস। আকাশপথে অন্তত 26টি জায়গায় হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এরোসিতেও লাগাতার গোলা ছুটছে পাক বাহিনী। কাপুরুষোচিত হামলা চালিয়েছে স্কুল এবং হাসপাতালেও পাকিস্তান। পাঠানকোট, উধামপুর, ভাতিন্ডা এয়ারবেসেও টার্গেট করা হয়েছে।
প্রত্যাঘাতে ভারত শুধুমাত্র পাকিস্তানের সেনা এবং জঙ্গি ঘাঁটি টার্গেট করেছে। রাফিকি, মুরিদ, চকলালা, রহিম ইয়ার খান এয়ারবেসে, সুখপুর ও রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। সিয়ালকোটে পাকিস্তানের অস্ত্র ভান্ডারেও প্রত্যাঘাত করা হয়েছে। দায়িত্বশীল দেশ হিসেবে ভারত পাকিস্তানের নাগরিকদের কোনো ক্ষতি করেনি। पाकिस्तान सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी। उसमें यूकैप ड्रोन्स, लॉन्ग रेंज वेपन्स, लॉइटरिंग म्यूनिशंस और लड़ाकू विमानों का उपयोग कर भारतीय सैन्य ढांचे को निशाना बनाया। नियंत्रण रेखा पर भी ड्रोन घुसपैठ और भारी कैलिबर हथियारों से गोलाबारी की। अंतर्राष्ट्रीय सीमा और एलओसी पर श्रीनगर से नलिया तक 26 से अधिक स्थानों पर हवाई घुसपैठ के प्रयास किए गए। भारतीय सशस्त्र बलों ने अधिकांश खतरों को सफलतापूर्वक निष्क्रिय किया। फिर भी वायु सेना स्टेशनों पर उधमपुर, पठानकोट, आदमपुर और भुज बठिंडा स्टेशन, इन सब पर उपकरण व पर्सनल्स को हानि पहुंचाई। मैं ये भी बताना चाहती हूं कि पाकिस्तान ने हाई स्पीड मिसाइल सुबह 1:40 पर इस्तेमाल करके पंजाब के एयरबेस स्टेशन को दागने की कोशिश की। एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर, अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया, जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई। এদিকে গুজরাটের মুন্দ্রা বন্দরের টার্গেট পাকিস্তানের আরো একটি ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা ইসলামাবাদের। পাক ড্রোন ধ্বংস করল ভারতীয় সেনার এয়ার ডিফেন্স গার্ড। সম্প্রতি আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সম্প্রতি বারবার করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পরাক্রম দেখাচ্ছে আকাশে, তারপরেও ওরা ওদের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কতটা অ্যাক্টিভলি কাজ করছে, কিভাবে কাজ করছে, একটু ডিটেইলসে জানাও। একেবারে তনিষ্ঠা, এখানে দুটো জিনিস আমাদের বুঝতে হবে যে এবার রাজস্থান আর জম্মু কাশ্মীর ছেড়ে কেন গুজরাটে কনসেন্ট্রেট করছে পাকিস্তান। কারণ যত দিন যাচ্ছে পাকিস্তানের যে অস্ত্র ভান্ডার, মানে মিসাইল ভান্ডার এবং ড্রোন ভান্ডার আস্তে আস্তে কমতে শুরু করেছে, অর্থাৎ তারা এবার দুর্বল হচ্ছে। সেই কারণে তারা এখন টার্গেট ফিক্স করতে চাইছে, মানে বেছে নিচ্ছে সিভিলিয়ানস এরিয়া, মুন্দ্রা, মান্ডভি, লাখপত, এই সমস্ত সিভিলিয়ানস এরিয়া, কিন্তু যেগুলো আমাদের ওয়েস্টার্ন উপকূলের দিকে, মানে ওয়েস্টার্ন কমান্ডের যেগুলো আন্ডারে পড়ে, অর্থাৎ এক জায়গায় হিট করবে যাতে খুব বেশি ধ্বংসলীলা তারা চালাতে পারে। ঠিক সেরকম ভাবে এই যে মুন্দ্রা পোর্ট, কেন বারবার পাকিস্তান মুন্দ্রা পোর্টকে টার্গেট করছে, তার কারণ মুন্দ্রা পোর্ট হচ্ছে আমাদের লার্জেস্ট কমার্শিয়াল পোর্ট। অর্থাৎ যদি পোর্ট কোনোভাবে তারা পোর্টে সেখানে সূচ গলাতেও পারে, কিছুটাও ক্ষতি করতে পারে, তাহলে এই যে আমাদের সাপ্লাই চেনটা তাহলে তারা বেকায়দা করে দিতে পারবে। কিন্তু তুমি যেটা বলছিলে যে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম বারাক-8, আকাশ এবং S-400 যৌথভাবে পাকিস্তানের এই যে সমস্ত মানে নাস্তানাবুদ করার জন্য তারা একেবারে এগিয়ে আছে। এবং শুধু তাই না, বারবার পাকিস্তান ব্যর্থ হচ্ছে। যেভাবে তারা এয়ার স্ট্রাইক করতে যাচ্ছে, সেটা বন্দর হোক কিংবা সিভিলিয়ান এরিয়া, সেই সমস্ত জায়গায় তাদের সমস্ত। অনেক ধন্যবাদ সম্প্রীতি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।